আজকে আমি জার্নি করব 22302 হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনটা প্রথম কমার্শিয়াল রান করে 2023 জানুয়ারিতে। 2 বছর চলার পর বর্তমান এই ট্রেনটার কন্ডিশন কেমন আছে এবং ট্রেনটাতে পরিষেবা কী কী অ্যাড হয়েছে বা কী কী রিমুভ হয়েছে সেই সমস্ত কিছু আমি আমার ভিডিওতে আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। এই ট্রেনটা এনজেপিতে ছাড়ে দুপুর 3টের সময় এবং হাওড়া পৌঁছায় রাত 10:30টার সময়। 165 কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেনটা প্রতিমধ্যে 4টা স্টেশনে স্টপেজ দেয়। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যাওয়ার মধ্যে রাস্তায় বারসই জংশন, মালদা টাউন আর বোলপুর শান্তিনিকেতন এই 3টা জায়গায় কমার্শিয়াল স্টপেজ আছে এই ট্রেনের। ট্রেনটা ওয়েডনেসডে ছাড়া উইকের প্রত্যেক দিন রান করে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার মধ্যে। ট্রেনটিতে আছে 2টি এক্সিকিউটিভ চেয়ার কার এবং 13টি এসি চেয়ার কার। আমি আজকে জার্নি করব এসি চেয়ার কারে। আমার সিট আছে C8-এ। এখন আমি C8-এ যাব। এটা হচ্ছে কত দেখতে পাচ্ছি না, খুব সম্ভবত কত দেখি, C12। এটা C12, আমাকে C8 পর্যন্ত যেতে হবে। এটা হচ্ছে আমার বগি C8, এখানে আমার পড়েছে। যথাসময় ট্রেন এনজেপি স্টেশনে ঢুকে গিয়েছিল। ট্রেনে উঠে দেখলাম ট্রেনের এই রকম ইন্টেরিয়র, সাজানো গাছানো, নিট অ্যান্ড ক্লিন, ধপধপে চকচকে চারিদিক। সিটিং পজিশন ছিল 3/2। বন্দে ভারতের ফেসিলিটিগুলোর ভিতর যেটা বলার তা হলো প্রত্যেক সিটের নিচে এরকম চার্জিং সকেট আছে ইন্ডিভিজুয়ালি। সিটগুলো বেশ বড়, আরামদায়ক, আর সামনে আছে ফ্লেক্সিবল ট্রে। সিটগুলোকে সামনে পেছনে হেলান দেওয়ার অ্যাডজাস্ট করা যায়। আছে ফুটরেস্ট আর আছে নিউজ পেপার ট্রে। আর মাথার উপরে যে লাগেজ স্পেস আছে তা যথেষ্ট বড়। বড় বড় ট্রলিগুলো অনায়াসে তাদের জায়গা করে নিতে পারে। আর আছে টাচ বাটনের রিডিং লাইট। ঘড়ির কাঁটায় 3টা বাজতেই বন্দে ভারতের অটোমেটিক ডোরগুলো বন্ধ হয়ে গেল। একদম ঘড়ির কাঁটায় 3টা বাজে আর এনজেপি থেকে বন্দে ভারত তার শিডিউল টাইমে ছেড়ে যাচ্ছে। ট্রেন ছাড়ার সাথে সাথেই চলে এলো 500 ml এর মিনারেল ওয়াটার বটল। ট্রেনের টিকিট কাটার সময় উইথ ফুড বা উইদাউট ফুড অপশান থাকে, আপনি আপনার চয়েস মতো নিতে পারেন। তবে 8 ঘন্টার ট্রেন জার্নিতে 500 ml জলটা একটু কম বলেই আমার মনে হয়েছিল। এটা 1 লিটার হলে ভালো হতো। আরও কিছুটা সময় পর এলো ওই দিনের নিউজ পেপার। ইংলিশ ও বাংলা দুটি ভাষায় নিউজ পেপার দেওয়া হচ্ছিল, আপনি আপনার চয়েস মতো নিতে পারেন। ট্রেন ছাড়ার 1 ঘন্টা মতো পর সার্ভ করা হয়েছিল আমাদের ইভিনিং স্ন্যাক্স। এতে ছিল একটা নাস্তা প্যাকেট, একটা কচুরি, একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, চকলেট পপকর্ন, একটা বাদাম পাটালি, একটা টমেটো কেচাপ। হাইজিনের জন্য ছিল একটি ছোট স্যানিটাইজার। ঘড়ির কাঁটায় 4টা 30। আমাদের ট্রেন তার ফার্স্ট কমার্শিয়াল স্টপ বারসই জংশনে এসে পৌঁছেছিল 2 মিনিট দেরি করে। এখানে ট্রেনের হল টাইম 2 মিনিট। চলুন ট্রেন এগোতে এগোতে আমি আপনাদের একবার ওয়াশরুমটা দেখিয়ে আনি। নিট অ্যান্ড ক্লিন ছিল ওয়াশরুমটা। সব ধরনের অত্যাধুনিক সুবিধা যুক্ত এই ওয়াশরুম। বড় একটা মিরার, বেসিন, হ্যান্ড ড্রায়ার, সব ধরনের সুবিধা আছে এই ওয়াশরুমে।
ওয়াশরুম দেখতে দেখতে আমাদের ট্রেন পৌঁছে গেল মালদা টাউন স্টেশনে। এখানে ট্রেনের টাইম ছিল 5:45। ট্রেন 5 মিনিট লেট করে বিকেল 5:50-এ স্টেশনে পৌঁছেছিল। রাত 8টা বাজতেই আমাদের সামনে চলে এসেছিল রাতের ডিনার। আমি নন ভেজ অপশান দিয়েছিলাম, তাই আমাদের দেওয়া হয়েছিল ভাত, ডাল, চিকেন, 2টো রুটি আর মিক্সড ভেজ কারি আর মিষ্টি দই। আর একদম শেষে পরিবেশন করা হয়েছিল আইসক্রিম। 419 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন রাইট টাইমে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছেছিল। পুরো ট্রেন জার্নিতে ট্রেন বেশ কয়েকবার স্পিড 100 কিলোমিটার/আওয়ারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। হাওড়ায় ট্রেনের টাইম ছিল রাত 10:30, কিন্তু ট্রেন 10 মিনিট বিফোর অর্থাৎ রাত 10:20-তে হাওড়া স্টেশনে ঢুকেছিল।